এই শুখা চিকেন আর লাচ্চা পাওয়াটা এই রেসিপি দুটো একবার হলো বানিয়ে দেখো, ভুলবে না। এত সুন্দর খেতে না, বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করবো একটা দারুণ কম্বো, যেটা হলো শুখা চিকেন আর লাচ্চা পাওয়াটা। এনার বায়না আজকে ভাত খাবো না, তো চলো আজকে ভাত করছি না, পাওয়াটার সাথে চিকেন করছি। দুটোই দারুণ কম্বিনেশন, কিন্তু মানে মারাত্মক খেতে, কিন্তু খুব সহজ। মানে এমন ভাবে তোমাদের দেখাবো না, মানে ভিডিওটা চালিয়ে তোমরা তৈরি করতে পারবে, এত সোজা। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা এরকম কড়াই বসিয়ে দিলাম, আর এখানে কিছু মশলা নিচে। এখানে আছে গোটা গোলমরিচ, এমনি নর্মাল যে জিরে সেই জিরে, মৌরি, বড় এলাচ, ছোট এলাচ, স্টার অ্যানিস, এখানে দারচিনি, এটা হলো জায়ফল, আর এটা হলো শাহ জিরে। এটা নর্মাল জিরে, এটা শাহ জিরে। এগুলো সব আমি একসাথে, তেজপাতা, একসাথে আমি হালকা করে, গোলমরিচের প্রথমে বলেছি, ভুলিনি, সব একসাথে আমি হালকা করে একটু ভেজে নেব। আর যখন ভাজবো তার সাথে দিয়ে দেবো একটু কসুরি মেথি ফ্লেভারের জন্য। সব একসাথে হালকা করে এরকম নেড়ে চেড়ে দিতে হবে। এটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, কিন্তু ভাজা ভাজা হবে হালকা। দেখো মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে শিলনোড়ে নিয়ে নেবো বেটে নেওয়ার জন্য। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এগুলোকে আমি হালকা চাপ দিলেই পুরো বাটা হয়ে যাবে, ভাজা না তার জন্য একদম। এটাই হলো আসল মশলা। এই যে চিকেনটা করবো আজকে, এটা হলো মেন, মানে এই মশলাটাতেই স্বাদটা আনবে। তো মশলাটা পুরো গুঁড়ো হয়ে গেছে। যেহেতু আমি শিলনোড়ায় বাটছি, এটা তো আর ব্লেন্ডারে বাটছি না। ব্লেন্ডার হলে একদম মিহি হতো, এখানে একটু খিচ থাকছে, মানে ছোট এলাচ আর দারচিনির একটু একটু খিচ থেকে যাচ্ছে। এটাতে কোনো সমস্যা হবে না, তোমরা যদি মিক্সিতে করো একদম গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ এর ফ্লেভারটাই তো মেন, উড়ে যাবে। তাই এটাকে আমি নিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখি। ওই শুকনো মশলাগুলো বাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি দেখো একটা এরকম সাইজের আদা আর দুটো রসুন। এই দুটো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি বেটে নেব। আদার কালার চেঞ্জ হয়েছে, এখানে মশলা বাটা হয়েছে তো তার জন্য। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যে আদা রসুনটা বাটলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো হালকা লবণ, অল্প, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি না। এবার এটাকে মেখে নেব। এখানে 800 গ্রাম চিকেন আছে। যা যা অনুপাতে আজকে সব দেখাচ্ছি, সব 800 গ্রাম চিকেনের অনুপাতে দেখাচ্ছি। তোমরা যদি চিকেন বাড়িয়ে দাও তাহলে অনুপাতটাও বেড়ে যাবে। সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দেবো একটা হাফ লেবু। গোটা দরকার হবে না, যেহেতু এখানে 800 গ্রাম চিকেন আছে তার জন্য হাফ দিচ্ছি। আর যদি তোমাদের চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে একটা গোটা লেবু এভাবে দিয়ে দেবে। লেবুর রসটা দিলে কি হবে, স্বাদটাকে একটু পাল্টে দেবে। প্রত্যেকটা চিকেনের গায়ে লেবুর রসটা যেন মাখে, এইভাবে হালকা করে মাখিয়ে নেবে। চিকেনটা ম্যারিনেশনে তোমরা 30 মিনিট রাখবে, তবে আমার সময় কম, তার জন্য আমি 15 মিনিট মতো রাখছি। 30 মিনিট রাখলে খুব সুন্দর হবে, তার জন্য 30 মিনিট রাখলে হাতে একটু সময় নিয়ে বসবে। আর 30 মিনিট এভাবে ম্যারিনেশন করে চিকেনটা করো, কি সুন্দর জুসি হবে দেখতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখানে নিয়েছি 4টে মতো কাঁচা লঙ্কা কুচি করে। কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে রসুন কুচি করে নিয়েছি। এখানে 7 থেকে 8টা রসুন কুচি করে নিয়েছি। এখানে রসুনটা একটু বেশি যাবে। রসুনটাকেও হালকা ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর যখন এই রেসিপিটা তৈরি করবে না, তেলের পরিমাণটা একটু দেবে,
এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। তেলের পরিমাণটা দেখেছো তো একটু বেশি, এখানে মাপ আমি বলছি না, একটু বুঝে করতে হবে। তেলটা একটু বেশিই যাবে, কারণ এই চিকেনে এক ফোঁটা জল পড়বে না, পুরো ড্রাই চিকেন। নাম তো সুখা চিকেন, কি এমনি চিকেন মানে শুকনো শুকনো হবে, তো সেই অনুযায়ী এটা তেলের উপরেই রান্নাটা হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় মাপের 3খানা পেঁয়াজ নিয়েছি, এরকম বড় বড় মাপের পেঁয়াজ কুচি নিয়েছি। দেখো এরকম জিরে জিরে করে কেটে নিয়েছি, ঠিক যেমন দেখতে রসুনটা লম্বা লম্বা তেমন দেখতে পেঁয়াজটা। এখানে যা যা নিচ্ছি সব এরকম লম্বা, একই রকমই দেখতে। হ্যাঁ একই রকম দেখতে। হ্যাঁ, আর তোমরা যদি মনে করো যে এরকম লম্বা না করে গুড়ি গুড়ি দেবে, মানে একদম হয় না ফাইন করে চপ করা, এরকম ছোট ছোট, তাহলে রসুনটাকে এরকম ছোট ছোট করে দেবে, যেভাবে আমি লঙ্কাটা দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, কেননা মেন যে স্বাদটা চিকেনের সেটা কিন্তু অনেকটা ওই মশলা যেটা করেছি ওটা আর এই চিকেন এই এখানে যে পেঁয়াজটা ভাজি তার উপর নির্ভর করছে। কিন্তু পেঁয়াজটা দেখো লালচে করে ভেজে নিয়েছি পুরোপুরি, এইরকম ভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা ঠিক ওরকম পেঁয়াজের মতন করে লম্বা লম্বা করে কাটা টমেটো একটা নিয়েছি বড় সাইজের, সেটাকেও ভেজে নেব। একটা করে শুধু ভাজার পালা, টমেটোটাও পেঁয়াজের মতন করে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। টমেটো পেঁয়াজ সব একসাথে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু এটা শুকনো শুকনো হবে, লবণটা সে আন্দাজেই দিতে হবে। গায়ে মাখা মাখা। আর একটু লবণ আমি চিকেনে দিয়েছিলাম যখন আমি ম্যারিনেট করছিলাম তখন। আর যে মশলাটা ভেজেছিলাম, যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এখন একটু দেবো। ও কি সাউন্ড ফ্লেভার! এখন একটু দেবো, পরে একটু দেবো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালার খেতে হবে। হ্যাঁ খেতে তো হবে, বোঝাই যাচ্ছে। এর মধ্যে হালকা হলুদের গুঁড়ো যাবে, অল্প হাফ চামচ। এবার এটাকে মিশিয়ে দেবো, ভালো মতন কষিয়ে দেবো। এমনি তো তেলের মধ্যে একদম লটপট করছে, কি সুন্দর যে স্মেল বেরিয়েছে, বোঝাতে পারবো না গো। তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করো, আমার রিকোয়েস্ট। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেখো কালারটা কি হবে। সাথে সাথে কাঁচা লঙ্কা কুচি আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে কোনো ঝাল লঙ্কা অ্যাড হবে না, কেননা এখানে 3 রকম ভাবে লঙ্কা যাবে। একটা ছোট ছোট কুচি লঙ্কা, একটা লম্বা লম্বা লঙ্কা চেরা আছে কাঁচা লঙ্কা, সেটা পরে অ্যাড করবো, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখনই দিয়ে দেবো চিকেনটাকে, যে ম্যারিনেট করা চিকেন ছিল ওটা দিয়ে দেবো। চলে আসছে চিকেন। এবার এটাকে হালকা আছে কষানোর পালা। তোমরা খেয়াল করবে এই যে রান্নাটা আজকে হচ্ছে পুরোটাই লো ফ্লেমে হবে, কিন্তু একদম দেখো হালকা দেখলে বুঝতে পারবে হালকা আছে হবে, মানে এটা হাই হিট দেওয়া যাবে না, মানে এর মধ্যে তো কোনো জল পড়বে না, তাই খুব ধিমে আছে করতে হবে। 4 থেকে 5 মিনিট চিকেনটা কষাচ্ছি। এটা কষাতে হবে, কারণ এর মধ্যে তো জল পড়বে না, কষাতে থাকবে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও দেখো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, সব লম্বা লম্বা আছে। হ্যাঁ সব লম্বা লম্বা আছে। এই ক্যাপসিকামটা অপশনাল, কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো, তবে আমার খুব ভালো লাগে তাই আমি এটা যখনই শুকা চিকেন বানাই এটা দিই। তো এটা এখানে 800 গ্রাম চিকেন আছে, আর এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। তোমরা যদি চিকেনের পরিমাণ বাড়িয়ে দাও তাহলে ক্যাপসিকাম 2খানা দিতে। ইউনিক হবে পুরো নাকি? গ্রেভিটা বাড়াবে। হ্যাঁ, ক্যাপসিকাম তো ঝাল না, জাস্ট টেস্ট আনে। আর বলেছিলাম না লঙ্কা দেবো, এখানে 4টে মতন লঙ্কা, 4টে কি 5টা লঙ্কা আছে, চিড়ে রেখেছি। দেখো ব্যাপারটা ভাবতে পারছি, ফ্লেভারটা কেমন হবে। শুধু এগুলোকে ওলট পালট করে কষাতে হবে, আর কিছু কাজ নেই। শেষে মশলাটা একটু যাবে, কিন্তু তোমার আর একদম শেষে একটা দারুণ জিনিস আমি শেষে দিয়ে নামাবো, যার জন্য টেস্টটাকে না দারুণ টানবে। পাওয়াটা এরকম ছিঁড়বে, না হলে এরকম চিকেনটাকে ধরবে আর মুখে পড়বে। সোয়াহা।
হাওয়া দিচ্ছে আর এই গন্ধ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ঘুরছে, এদিকে ঘুরছে এদিকে ঘুরছে। আর একটু মশলা দেবো, দেখো কতটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। চিকেনটা একটু সেদ্ধ হওয়া বাকি, আর একটু মশলা উপর থেকে দিয়ে দেবো। এই মশলার কামাল, এই যে গন্ধটা পাচ্ছিস না, এটা এই মশলাটার জন্য। সেই আর কি বলবো যে কি গন্ধ বেরোচ্ছে, আমারই জিভ জলে ভরে যাচ্ছে রান্না করতে করতে। এত সুন্দর খেতে এই ডিশটা, মানে একটু রিচ। হ্যাঁ, সবসময় খাওয়া যাবে না, অল্প খাও, হ্যাঁ মাঝে সাঝে খাও, মাঝে সাঝে খেতে হবে, কিন্তু মুখে লেগে থাকা রেসিপি। হ্যাঁ দেখো আমার হাতটা স্টপ নেই, নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। যেহেতু জল পড়বে না তাই একদম নাড়া বন্ধ করা যাবে না। না লেগে যাবে। দেখো ক্যাপসিকামের টিক্কিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলেছিলাম ক্যাপসিকাম জাস্ট টেস্ট আনবে, দেখা যাবে না। ক্যাপসিকাম দিলে ভালো লাগে খেতে। এই দেখো মিলে একাকার হয়ে গেছে। শুধু চিকেনটা আর একটু সেদ্ধ হলেই মোটামুটি শেষের দিকে চলে গেছে, কিন্তু কষাতে কষাতে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু করবে এই রেসিপিটা, একদম লো ফ্লেমে। দেখো একদম ছোট্ট আঙুল চেটে খেয়ে নেবে সবাই বাড়ির। খবরদার আঙুলটা কিন্তু বাঁচিয়ে রেখো, আঙুলটাই না খেয়ে নেয় তাহলে পরের দিন রান্না করবে কি করে। দেখো শুকা চিকেন তৈরি হয়ে গেছে। বলেছিলাম শেষে একটা জিনিস দেবো, সেটা হলো এইভাবে জুলিয়ান করে কাটা আদা। এটা একটা আলাদা ফ্লেভার দেবে, বুঝেছো? এটা কিন্তু দিও, অবশ্যই দিও। তৈরি হয়ে গেল এটা। এটা কিন্তু এখন আমি শেষ করছি না, আবার লাচ্চা পাওয়াটা বাকি আছে, সেটা দিয়ে খেতে হবে তো। যাই গুটি গুটি পায়। শুকা চিকেন তো হয়ে গেল, এবারে সেটা খাবো কি দিয়ে? পাওয়াটা দিয়ে করছি আজকে লাচ্চা পাওয়াটা। তো লাচ্চা পাওয়াটার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি মাপ মতন। আমরা যে কজন মেম্বার আছে সেই অনুযায়ী ময়দাটা মাখছি, তোমাদের যে কজন মেম্বার আছে সেই অনুযায়ী ময়দাটা তৈরি করো। তবে চাইলে আটা ময়দা দিয়ে না করে আমার মতে শুধু ময়দা দিয়ে করো, লাচ্চা পাওয়াটা তো খুব সুন্দর লাগে খেতে। এখানে 2.5 কাপ মতো ময়দা নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু চিনি, আর হলো সাদা তেল। সাদা তেলটা বেশ খানিকটা নিয়েছি, কেননা এখানে যে ময়ানটার উপর অনেক কিছু নির্ভর করছে। ক্রিস্পি যে ব্যাপারটা আসবে, লাচ্চা পাউডার দেখবে একদম মচমচে টাইপের হয়, ক্রিস্পি হয়, তো সেজন্য সাদা তেলটা সেইভাবে নিতে হবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো ময়ানটা হয়েছে কি করে বুঝতে পারবে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি মাখা হয়ে গেল। এবার এরকম করে এরকম চাপ দেবে, এই যে দলাটা হচ্ছে এরকম একটা দলা হবে। দলা হওয়া মানে এরকম চাপ দেবে তখন ভেঙে যাবে, কিন্তু দলাটা হওয়া মানে ময়ানটা রেডি হয়ে গেছে, ঠিকঠাক ময়ান হয়েছে। এইবার এর মধ্যে জল দেব, হালকা হালকা করে জল দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। একটা টাইট ডো বানাতে হবে, পাতলা করা যাবে না। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে 30 মিনিটও রাখতে পারো, যত রাখবে তত ভালো ক্রিস্পি হবে। দেখো 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আর একটু মেখে নেব। যত মাখা হয় না তত বেশি মোলায়েম হয়, তত বেশি মানে ক্রিস্পি ব্যাপারটা আসে। এবার একে একে আমি লেচি কেটে নেব গোল গোল করে। এবার বড় বড় করে, যেহেতু এটা লাচ্চা পাউডার একটু সাইজে বড় হবে লেচিটা, তুলনামূলক যেমন আমরা রুটি খাই তার তুলনায় একটু বড় হবে, ঠিক এরকম বড় বড় লেচি কেটে নেব। বড় বড়, একটু বড় হবে মাপে। এগুলো সব লেচি কেটে নিয়েছি। এইটা যখন আমি লেচি কাটার পর একটা প্রসেস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যখন তোমরা এটাকে গোল পাকাবে, এইভাবে নিয়ে সবসময় ভেতরের দিকে এইভাবে, মানে ভেতরের দিকে মুড়ে দেবে। একটা একটা করে কি বলতো লেয়ার তৈরি হচ্ছে, কিন্তু এইভাবে দেবে, আবার এরকম করে আবার ভেতরের দিকে দেবে, সবসময় উল্টো নয়, ভেতর দিকে। এবার ভেতর দিকে দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে একটা লেচির আকার গড়ে নেবো। এরকম করে 3 বার করে করলাম, দেখো 3টে স্টেপ করে। এবার একে গোল পাকাবো, হালকা করে ময়দা দিয়ে রাখবো তাহলে চিপকে না যায়। এরকম করে প্রত্যেকটা গড়ে নেব। দেখো আমি সব কটা গোল্লা পাকিয়ে নিয়েছি, অনেকগুলো গোল্লা আছে।
সবকটা গোল্লা হয়ে গেছে রেডি। এবার তৈরি করার পালা। যে লেচিগুলো সবার আগে করবে সেগুলো সামনে রাখবে, আর যেগুলো পরে বানাবে সেগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে। আমি এরকম একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। কাপড় দিয়ে ঢেকে রাখলে হয়তো নরম থাকবে, বেলতে সুবিধা হবে। আর এরকম ময়দা লাগিয়ে হালকা করে বেলে নেব। লাচ্চা পরোটা দিয়ে শুকা চিকেন। আজকে ওনার মনে খুব আনন্দ, খুব আনন্দ, মানে মারাত্মক আনন্দ। হ্যাঁ, আনন্দ আর ধরে না। হ্যাঁ, ছোটবেলায় মাকে বলতাম, মা তোমার রুটি ঘোরে কি করে, বড় হওয়া বুঝবি। তখন বুঝতে পারতাম না যে রুটি একা একা ঘুরছে। দেখো এবার রুটি ঘোরে কি করে মা, আমার তো ঘুরছে না, বলে বড় হও তখন রুটি ঘুরবে। এখন বুঝি, তখন কেন পারতাম না, এখন কেন পারি, সবই অভ্যাস। দেখো পরোটাটা কত বড় লেচি হলে এত বড় একটা পরোটা হয়। অনেকটা বড় পরোটা, পুরো এরকম পাতলা করে বেলে নেবে। মানে পাতলা বলতে খুব বেশি পাতলা না, মানে থিকনেসটা এরকম হবে। এই যে বোঝাতে পারছি, এই যে। এবার এটাকে, যেহেতু এটা লাচ্চা পরোটা সেহেতু এটাকে কাটিং করতে হবে। এরকম একটা কাটার নিয়েছি, এটাকে পুরো পাতলা পাতলা করে কাটবে। এটা নিলে না সুবিধা হবে, ছুরির থেকে আগে হলো এটা দিয়ে করো, দেখো সাথে সাথে কেটে গেল। আর একদম ঘন ঘন করে কাটবে। এ দেখো একবারে কেটে যাচ্ছে, কি সুন্দর, কোনো চাপ নেই, সুন্দর করে কেটে ফেলতে পারবে। পুরোটা কেটে নিলাম। এইবারে সাইড থেকে এরকম করে প্রত্যেকটাকে জড়ো করবে, এক পাশ থেকে জড়ো করে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু টুকরো হয়ে গেছে। এইবার এই টুকরোটাকে, হ্যাঁ পদ্ধতি তো অবশ্যই আছে, এরকম করে হালকা করে এরকম করে সবকটা এক জায়গা করবে, করে এর যে মুখটা শুরুটাকে এইভাবে ঘুরিয়ে ভেতর দিকে দিয়ে এই যে শেষটা এইভাবে এনে তবেই তো হবে লাচ্চা পরোটা। প্রত্যেকটা পার্ট পার্ট খুলে যাবে, এই শেষটা এর সাথে এসে এই মাঝখানটা ঢুকিয়ে দেবে। এইবারে হালকা ময়দা দিয়ে আমি বেলে নেব। দুবার বেলতে হবে, একবার প্রথমে রুটির মতন বেলতে হবে, তারপরে পরোটার আকারে বেলতে হবে। এই যে কানাগুলো না খুলে যাবে, এরকম করে করে ঢুকিয়ে দেবে, কোনো ব্যাপার না। হালকা করে করে ঢুকিয়ে দিলে ওটা ভেতরে থেকে যাবে। আর কি বলতো, লাচ্চা পরোটা যেহেতু এরকম ছিঁড়ে ছিঁড়ে করতে হয়, পুরোপুরি গোলাকৃতি বা ওরকম ভাবে করার শেপের দরকার নেই। যেমনই হোক না কেন, ওটার মেন জিনিস হলো, লাচ্চা পরোটার যে মেন ব্যাপারটা সেটা হলো যে লেয়ার গুলো, পরপর পরপর যে লেয়ার গুলো, ওটাই হলো মজা। এমনি পরোটা তো আমরা এমনি খেয়েই থাকি, কিন্তু লাচ্চা পরোটা যে একটা একটা যে পার্ট পার্ট কেটে ফেললাম, ওই লেয়ার গুলোই মেন। তো এই পদ্ধতিতে করলে পুরো একদম পারফেক্ট হবে, পুরো দোকানের মতো হবে, একদম দোকানের মতন হবে। কিছুই না গো, শুধু পদ্ধতিটাকে ঠিকঠাক করো, আর কিছু না। পরোটাগুলো এক এক করে বেলে নিয়েছি, আর একটা লোহার চাটু বসিয়ে দিলাম। লোহার চাটুতেই করো, খুব সুন্দর হবে, এত ভালো লাগবে না, মানে লেয়ার গুলো খুব ভালো উঠবে। চাটুটা বসানোর সাথে সাথে এই একটা করে পরোটা দেবো। প্রথমে তেল দেবো না, প্রথমে হালকা করে সেঁকে নেবো। চাটু জুড়ে গেছে পুরো পরোটা, অনেক বড় তো। হ্যাঁ, লাচ্চা পরোটা বড়ই হয়, লাচ্চা পরোটা বড়ই হয়, ছোট হয় না। হ্যাঁ, এপিট এপিট সেঁকে নেবো প্রথমে। দেখো এক পিঠ হয়ে গেছে হালকা, এবার ওপিটা হয়ে গেছে, এবার তেলটা দেবো। পুরো দোকান ফেল লাচ্চা পরোটা হবে আজকে। এই যে কেটে কেটে করেছি না লেয়ার গুলো, ওই লেয়ারটা মানে দেখতে হেভি লাগে আমার। হ্যাঁ, কি সুন্দর করে ওঠে এগুলো। হ্যাঁ, ওটাই তো মানে মানে প্রসেস, কারুকার্য, হাতের কারুকার্য। হ্যাঁ, দেখো দু পিঠ এরকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে, পুরো লাল করে। হ্যাঁ, এই ওই যে লেয়ার গুলো দেখা যাচ্ছে, ওই পিঠের লেয়ার গুলো খুলে এসছে, ব্যাপক লাগে লেয়ার গুলো দেখতে। এই যে খুলে যাচ্ছে, হ্যাঁ, এভাবেই করে পুরো লেয়ার গুলো একদম উঠে উঠে আসছে। যখন আমি নামাবো না তখন লেয়ার গুলো দেখাবো এরকম হয়েছে। এরকম ভাবে চেপে 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 দু পিঠ ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। আর এটা এই জন্য বলছিলাম ময়দায় করতে। দেখো ময়দায় করলে না একটা কি সুন্দর একটা লালচে ভাব আসে, এটা একমাত্র ময়দাতেই আসে।
আর একটু ভালো মতন দরাজ হাতে তেল দিয়ে করো, এখানে কিন্তু টিপটাপও করো না। লাচ্চা পড়া একটু তেল লাগেই। এটা দেখো পুরোপুরি হয়ে গেছে, আর একটা বসিয়ে দিচ্ছি। সব গুঁড়ো গুঁড়ো পড়ে যাচ্ছে, ভেঙে 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 পড়ে যাচ্ছে, পড়বেই তো। দেখো লাচ্চা পরোটার যে মেন ব্যাপারটা, লাচ্চা যাকে বলে, এই দেখো এই যে ভাগে ফুলে ফুলে খুলে খুলে যাচ্ছে, এই যে ফুলে খুলে যাবে, কারণ যখন এই যে আস্তে আস্তে যে কাটা হয়েছে না তার আর খুলতে বাধ্য। এই গোটা থাকার মানে পরোটা নয়, আস্তে আস্তে 2 পিঠ এরকম লালচে করে ভেজে। দোকানের থেকে একদম কম হয়নি, খেতে দারুণ লাগে। হ্যাঁ এই দেখো সব লেয়ার লেয়ার খুলে আসছে, হ্যাঁ মচমচে হয়েছে। তুলে নিলাম, শেষ করছি রেসিপিগুলো। 2টো কম্বো ছিল, একটা ছিল শুখা চিকেন সাথে লাচ্চা পরোটা। এটার সাথে এই কম্বোটাই ভালো যায়। হ্যাঁ প্লিজ তোমরা একবার হলো ট্রাই করো, আমি বলবো যদি দিনে না খাও রাতে হলেও খেও, কিন্তু খেও। এত সুন্দর খেতে, কিন্তু দেখলে তো মানে একদম সহজ পদ্ধতি বানালাম, এমন কিছু যে উপকরণ গেছে তা কিন্তু নয়, শুধু ওই মশলার কেরামতি। আর একটু লো ফ্লেমে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। তো এই কম্বোটা একবার হলো ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে। আশা করি ভালো খাবে, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে এরকম শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।